আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে হেজক নিয়ে। অনেকদিন পর হেজকের নতুন একটা আপডেট নিয়ে আসলাম। আমার হেজক রিসেন্ট বাচ্চা দিছে। আমি মাঝখানে হেজক ব্রিডিং সম্পূর্ণ অফ রাখছিলাম। সো রিসেন্ট একটা হেজক ব্রিড করাইছিলাম এবং হচ্ছে সম্পূর্ণ আলাদা করে রাখছিলাম। হেজকটা রিসেন্ট বেবি দিছে। তবে 5টা বেবি দিছিল, অলরেডি একটা বাচ্চা মারা গেছে, বাকি 4টা বাচ্চা পারফেক্টলি বেঁচে আছে। তো আমি আপনাদেরকে দেখাই এবং 2 পেয়ার হেজক অ্যাভেলেবেল হয়েছে। যারা হেজক নিতে চাচ্ছেন চাইলে নিতে পারবেন। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে A to Z ডিটেলস ভিডিওর ভিতরে পাবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেজক এবং হচ্ছে হেজকের 4টা বাচ্চা। ও এক পাশে বাচ্চাগুলো রাইখা এই পাশে সরে আছে, প্রায় সরে যায়, কারণ এখানে একটু গরমের টাইম, যে কারণে সারাদিন বাচ্চা নিয়ে বসে থাকে না। বাচ্চাগুলো খুবই সুন্দর হেলদি আছে এবং হচ্ছে খুবই সুন্দর আছে। 2টা অ্যালবিনো আসছে আর 2টা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার আসছে। আর হচ্ছে বাচ্চার মা একটু অ্যাগ্রেসিভ, কারণ ওরা হেজক বাচ্চা দিলে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যায়, যদি টেমও থাকে তারপর অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর এটা হচ্ছে ওর পারফেক্ট সেট না। আমি ওর যে বড় বক্সে সেট দিতে পারিনি, আমার বক্স খালি নেই। আবার তাছাড়া আমার রুমও পুরাপুরি বুক, আমার রুমে একটু খালি স্পেস নেই, যে কারণে আমি চাইলেই পারতেছি না। তারপরও পারফেক্টলি ওর বাচ্চাগুলোকে কেয়ার নিতেছে, বাচ্চাগুলোকে বড় করতেছে আলহামদুলিল্লাহ। তবে ছোট অবস্থায় যেদিনকে বাচ্চা দিছে, ওর পরের দিনে একটা বাচ্চা হয়তো কোনোভাবে আঘাত পাইছে বা কোনোভাবে মারা গেছে বাচ্চা। বাকি 4টা বাচ্চা মোটামুটি আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ এবং ও ঠিকঠাকভাবে দুধ খায়। আর ও দেখেন কতটা রাগ, ফসফস করে আওয়াজ করতেছে, অ্যাগ্রেসিভ। আর বাচ্চা হওয়ার পরে হেজকের বাচ্চা হইলে পরে ওদের ডিস্টার্ব না করাই ভালো, কারণ হেজকের বাচ্চাদের ডিস্টার্ব করলে সেক্ষেত্রে ওরা অনেক সময় বাচ্চা খেয়ে ফেলে, ওরা ভয় পাইলে মানে ওদের মা বাচ্চা খেয়ে ফেলে। আবার অনেক সময় হেজকের বাচ্চা যদি হাত দিয়ে ধরা হয় সেক্ষেত্রে ওরা বাচ্চা মেরে খেয়ে ফেলে। সো হেজক বাচ্চা হওয়ার পরে হেজকের বাচ্চা হাত দিয়ে না ধরাটাই বেটার। ওদের মা ওদের মন মতো করে কেয়ার নেবে, ওদের সহায়সীটা যদি থাকে তারপরও না ধরাটাই বেটার। ওদের মা ওরা এক জায়গায় করে নিয়ে তারপর ওরা দুধ খায়। তো এটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে 2 পেয়ার হেজক অ্যাভেলেবেল হয়েছে ওই 2 পেয়ার দেখাবো এবং হচ্ছে আপনাদের যদি ইন ফিউচারে বেবি প্রয়োজন হয় সেক্ষেত্রে বেবি নিতে পারবেন সামনে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যালবিনো হেজক ঘুমাইতেছে। আর হেজক ম্যাক্সিমাম টাইম হচ্ছে দিনের বেলা ঘুমায় এবং রাত্রিবেলা হচ্ছে জায়গা থাকে। আর এই পাশে আছে একটা সল্ট অ্যান্ড পেপার, এখানে হচ্ছে এক পেয়ার হেজক আছে। এখানে যেটা আছে এটা হচ্ছে একটা পেয়ার। এই পেয়ারটা রিসেন্ট আসছে আমার কাছে। এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। আর পেয়ারটা সম্পূর্ণ রানিং, বর্তমানে ইনস্ট্যান্ট ব্রিড করাতে পারবেন। 1.5 থেকে 2 মাসের ভিতরে বাচ্চা পাবেন। আর এই পেয়ারটার এইজ হচ্ছে অলমোস্ট 10 মাসের মতো। আর এই পেয়ারটার প্রাইস হচ্ছে ফিক্সড 8,000 টাকা পড়বে। এই মুহূর্তে যদি কেউ নিতে চান 8,000 টাকা পড়বে এবং ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে। এবং ঢাকার বাইরে যদি হয় সেই ক্ষেত্রে ডেলিভারি এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে, ডেলিভারি চার্জ এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। এই পাশে আছে এক পেয়ার, এই পেয়ারটা হচ্ছে অ্যালবিনো পেয়ার। এখানে 2টা আছে, এই দুইটাও ঘুমাইতেছে। আর হেজক হচ্ছে ম্যাক্সিমাম দিনের বেলা ঘুমায়, রাত্রেবেলা জায়গা থাকে। তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা রানিং পেয়ার। এই পেয়ারটার বয়সও 9 থেকে 10 মাসের মতো। তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটাও পড়বে 8,000 টাকা। আর এই মুহূর্তে ফিক্সড প্রাইস। সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই হেজকগুলো মোটামুটি টেম, সবগুলাই টেম। আমি আপনাদেরকে প্রয়োজন আমি একটু ধরে দেখাই। ওরা যদি টেম না থাকে সেক্ষেত্রে এইভাবে হাঁটা চলা একটু কম করে আর ভয় পায় গোল হয়ে থাকে। সো আমি একটু ধরে দেখাই আপনাদের। এই যে একটা হেজক হাঁটা চলা করতেছে, দেখেন। এই যে আমি ধরলাম, ওরে গোল করলাম, কিন্তু ও কিন্তু পুরোপুরি বলের মতো হয়ে যায় না। ও যদি টেম না হইতো সেক্ষেত্রে এত সময় ও পুরো একটা গোল বলের মতো হয়ে যেত, ভয় পাইতো আর মাথা বাইট করতো না।
টেম দেখেও কিন্তু মাথা বের করতেছে, ও সোজা হওয়ার চেষ্টা করতেছে, কাটা পুরোপুরি নয় রাখছে। যদি টেম না হইতো সেক্ষেত্রে কাটা পুরোপুরি সোজা করে রাখতো, কাটা হাতে লাগতো। তো আমার ম্যাক্সিমাম হেজকই টেম করা থাকে, কারণ আমি প্রায়ই ধরা পড়ে আমার। তারপরে এই পাশে যেটা সল্ট অ্যান্ড পেপার, এটা আমি ধরে দেখাই, এটাও পুরোপুরি টেম। কত সুন্দর লাগে সল্ট অ্যান্ড পেপারটা, কত সুন্দর লাগে। আমার কাছে পার্সোনালি সল্ট অ্যান্ড পেপারটা বেশি সুন্দর লাগে অ্যালবিনোর থেকে, তবে অনেকের কাছে অ্যালবিনোটা বেশি ভালো লাগে। এটাও টেম, তবে অ্যালবিনোটার থেকে একটু কম টেম, তবে 3-4 দিন সময় দিলে ফুললি টেম হয়ে যাবে। তারপরে এই পাশে যে দুইটা আছে ওই দুইটাও আমি ধরে দেখাই। তো বন্ধুরা, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ঘুমাইতেছে, এটাও ফুললি টেম, আমি ধরে দেখাই। এটা কিন্তু মেল, ও ঘুমের ভিতরে ধরছি দেখে একটু ভয় পাইছে, ভয় পাইয়া কি একটু দেখাইছে, রাগ দেখাইছে। তারপর আমি ধরে দেখাই আপনারা, এই যে হেজক যদি ভয় পাইতো সেক্ষেত্রে এত সময় পুরোপুরি গোল হয়ে যেত। টেম দেখে এইভাবে থাকতেছে, ফুললি টেম। আমার ম্যাক্সিমাম হেজকই হচ্ছে টেম। তো বন্ধুরা, যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আমার ভিডিওটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং হচ্ছে আপনাদের যদি কারো হেজক প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর বর্তমানে মাত্র 2 পেয়ার রানিং পেয়ার অ্যাভেলেবেল, এবং হচ্ছে বেবি রেডি হইতেছে। তো বেবি যখন সেল করার উপযুক্ত হবে তখন আমি নেক্সট আবার ভিডিও দিব। সো বন্ধুরা, যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।